শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো কাল সারাটা দিন এতটাই জল হয়েছে যে আমার ফুলগুলো কি অবস্থা দেখুন, নেতিয়ে একবারে জলের ভারে একেবারে মাথা নিচু করে ফেলেছে সব কটা ফুল। আর তার সঙ্গে কচি কচি পাতা বেরোচ্ছে, একটা করে কুঁড়ি দেখা দিয়েছে। ওই ফুলগুলো অবশ্যই ভালো বেরোবে। আর তার সঙ্গে কি ব্যাপক আজকে মেঘলা আকাশ, তার সঙ্গে একটা ব্যাপক শিরশিরানি হাওয়া। পায়ের হাতের মানে সবই নখ যেন একবার শিশি শিশি করছে। এই কথাতেই বলে না, মাঘের শীতে মোষের শিং কাঁপে, তেমনি আমাদের হাতের সেই নখ টখগুলো সব কাঁপছে। যাই হোক, এখানে বাসন কোসন সব আমার আজকে মাজা হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে। এইসবগুলো আমি করে টরে নিয়ে এখানে জল কিছু ট্যাগ করে নিয়েছি। তো ট্যাগ করে নিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে ঝাঁটপালা দেওয়ার জন্য। তো চলুন ঠাকুর ঘরে ঝাঁটপালাটা দিয়ে দিই। ঝাঁটপালাটা দিয়ে দিয়ে এবার অন্য কাজে বেরোবো। অন্য কাজে বলতে এবার বাছু বাবি সব বেরোবে, সেই সব কাজের ব্যবস্থা করতে হবে। তো এইসব কাজগুলো করে নিয়ে আমি এবার চলে এসেছি, দু একটা কাচাকুচি আছে আজকে, যেহেতু এখন একটু বেলার দিকে রোদের আভা দেখা দিয়েছে। তো সেই কারণে আমি বেশ কিছু জামা কাপড় সব গোছানো জড়ো করা ছিল। তো সেগুলোকে একটু জল কাচা করে এবার রোদের আবার যখন দেখা দিয়ে দিয়েছে, একটু সেগুলোকে এবার কেচে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আজকে 3 দিন ধরে জড়ো করে পড়েছিল, সেই জামা কাপড়গুলো এবার আমি একটু, যা হাওয়া দিচ্ছে হাওয়াতেই অনেকটা, মানে কি বলে না, আঁশিয়ে যাবে, একটা কথা বলে না, কেন মা ঠাকুমারা বলতো আঁশিয়ে যাবে দিয়ে দিয়ে। তো যাই হোক, তো সেরমভাবে এসো, সাবধানে এসো, সাবধানে এসো। দুর্গা দুর্গা, এই কি চাইছিস রে? হ্যাঁ, সবসময় খালি খাওয়া, এদিকে একটা ওদিকে একটা। হুম, কি হয়েছে? কি কি? মিয়াও, মিয়াও। হুম, আবার তুইও আছিস? কজনকে দেবো আমি? হ্যাঁ, কজনকে দেবো? বল কজনকে দেবো? সব কাজকর্ম শেষ করে বাচ্চু তো যেমন পারে অফিস চলে গেছে, যেমন টাইমে যায়, বাবিও বেরিয়ে পড়লো। তো এবার আমি চলে এলাম বেডরুম পরিষ্কার করতে। বেডরুম কেন, আমার একটাই ঘর। তো যাই হোক, যে ঘরে শোয় মানুষ সেই ঘরটাকে তো বেডরুমই বলে। তো এইবার আমি বিছানাটা আগে পরিষ্কার করে ফেলবো। ঘরের সব থেকে শোভা বাড়ায় যে ঘরে বিছানা থাকে, বিছানাটাই সব থেকে ঘরের শোভা। সেই বিছানাটা যদি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, দেখবেন অনেকটা কাজ আমার মনে হয় হয়ে গেল মনে হয়। তো চলুন, আর শীতকালে তো প্রচুর কাজ, এই মশারি তোলো, এই লেপ গুছো, এই কম্বল গুছো, ওরে বাবা, এই করতে করতেই মানে দিন মনে হয় আমার পার হয়ে যাচ্ছে। তো চলুন এবার টিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কাল বিকেলে তো একেবারে চুলটায় হাত দিতে পারিনি। আর কয়েকদিন থেকে তো শ্যাম্পু করতেই পারছি না, এই প্রচণ্ড ঠান্ডায়। আর আজকে সকাল থেকে উঠে থেকে এত একটা হাওয়া দিচ্ছে। আর প্রথমেই তো শীতকালে যদি জল হয়ে যায়, যত মাটি শুকোয়, মা ঠাকুমারা বলেন যে তত ঠান্ডা বাড়ে। ঠান্ডার তো মানে এত বিচ্ছিরি ঠান্ডা যে কি বলা যাবে না, আর ভালো লাগছে না, জানেন তো। এগুলো ঠিক নয় বলুন। ওয়েদার, আমাদের ধরিত্রী মা প্রকৃতি এরম কেন করছেন কি জানি। কত বয়স্ক আমাদেরই যেদিকে অবস্থা হয়, বয়স্ক মানুষগুলো কি করবে বলুন দেখিনি। তো কাল থেকে একদম চুলটা হাত দিইনি, সেই জল পরিষ্কার করতে হয়েছে, ছেঁচতে হয়েছে। দিয়ে রাত্রিরে তো বাচ্চু বাবি তো বলেই দিল, ডিনারে রুটি বলে দাও, রুটি সব বলে তো সুন্দর ডিনার ফিনার হয়ে বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেলে এবার ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে নেবো। দেখুন পেস্তার বাদামগুলো কীভাবে, বাদামের খোসাগুলো কীভাবে ছড়িয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ঝাঁটপালাটা দিয়ে নিই। জল মনে হয় এখানে গরম হয়ে গেল। জানলা কপাট কোথাও খুলিনি, ঘরেরও খুলিনি, দেখেছেন? আর এও খুলিনি, এমন হাওয়া দিচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে মনে হয় ওই মাথায়, আমাদের মেমারি মাথায় চৌমাথায় জিটি রোডের ধারে নিয়ে গিয়ে ফেলে দেবে। তাই জন্য আমি একদমই জানলা খুলিনি এই প্রচণ্ড হাওয়াতে। তো চলুন রান্নাঘরে জানলাও খুলিনি। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি, আর তরকারিটা এখনো ফ্রিজে অনেক রকমের মাছ আছে, কাতলা মাছ, সিলভার কাপ মাছ, চারাপোনা মাছ। এইসব মাছের মধ্যে আমি একটু চারাপোনা মাছ আর কাতলা মাছ বার করে নিলাম।
বার করে নিয়ে একটু বেগুন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ আর একটু আলু দিয়ে দিয়েছি। এটা দিয়ে এবার মাছটা একটু আমি নিজের মতো করে একটু মনের মতো করে নেবো, নিজের মতো মনের মতো করে। তো চলুন, কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়ে অল্প করেই মশলা দেবো। সর্ষেটা অনেকটাই বেটে রেখে দিলাম। কালকে আমি স্যাটারডেতে সর্ষের তেল বা সর্ষে বাটা ঠিক মতো আমি খাই না, কারণ গৃহরাজের বার তো, উনি কালো জিনিস পছন্দ করেন না, সর্ষে পছন্দ করেন না, তাই জন্য আমি ওটা খাই না। আপনারাও পারলে চেষ্টা করবেন, কারণ বাবা গৃহরাজ সবসময় নীল, যেমন পুজো দিলে আপনারা একটুখানি নীল রঙের মানে কাপড় ছেঁড়া দিয়ে মানে কাপড় দিয়ে পুজো দেবেন, নীল ফুল দিয়ে পুজো দেবেন, বাবা এগুলো খুব পছন্দ করেন। তরকারিটা ওখানে বসিয়ে দিয়ে, রান্নাঘরে বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে আর একটু কাজকর্ম করার জন্য। তো শোকেসের ওপরটা বড্ডই ওলঢাল হয়ে আছে, ভাবি বেরোনোর সময় হাতের গোড়ায় যা পায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে যায়। আমিও তাড়াহুড়ো করে আমিও সেগুলো মানে এখানে ওখানে রেখে দিই। তো ভাবি সুন্দর করে শোকেসটা দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট টুনি লাগিয়ে রেখে দিয়েছে, জ্বলছে, অবশ্য ঘরে আলো জ্বলছে। শোকেসের ওপরটা এইভাবেই ওলঢাল হয়ে পড়ে আছে। তো চলুন এবার একটু শোকেসটা একটুখানি মুছিয়ে নিই। কাজটায় বড্ডই আমাদের ঘর থেকে ধুলো পড়ে। প্রত্যেক দিন যদি একটু মোছামুছি নিয়ে যায়, প্রত্যেক দিনই দেখবেন এত কষ্ট করতে হয় না। তো নিজেদের কাজ যখন নিজেদেরই করে নিতে হবে, তাই প্রত্যেক দিন একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া উচিত। তো গলায় বেল্টটা আমি পরে ফেলেছি জানেন তো, বড্ডই গলাটা টিস 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 করছে। আর এই ঠান্ডার ওয়েদার, সাথে ঘরদোয়ার। তো কালকে সারাটা দুপুর 12টা থেকে সেই সন্ধ্যে 7:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঘরে দুয়ারে জলের স্যাঁতস্যাঁতানি ভাব। তো কোনো মতেই তো ঘরে খালি পায়ে চলা যাচ্ছে না, চটি পরে ছাড়া তো ঘরে চলাই যায় না। তার উপরে এই ঘাড়ের এই কষ্ট। তো যাই হোক আমি বেল্টটা পরে নিয়েছি। নিজের সেফটি তো নিজের কাছেই, বলুন স্বামী সন্তান আর কত করবে নিজের, তাই ভালো থাকাটা নিজেকেই খুঁজে নিতে হয়, কী করে দেবো। তারা আমার ভালো থাকার ব্যবস্থাটা করে দেবে, কিন্তু সেই ব্যবস্থাটা সব কিছুটা তো আমাকে গুছিয়ে করতে হবে বলুন। তাই বেলটা পরে কষ্ট হলেও আমাকে অন্য কষ্টের লাঘবের জন্য আমাকে বেলটা পরে কাজগুলো করতেই হচ্ছে। একটু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। দেখুন কত সুন্দর জিনিস নিয়ে এসেছিলো বাবি। কামরাঙাগুলো বাড়িতে কাঁচা কামরাঙা হলুদ হয়ে গেল, একদম পচে নষ্ট হয়ে, তিনটে একদম কিরম পচে গেছে দেখুন। দেখুন একদম তিনটে পচে গেছে। আর যখনই না আমি ভাবি না কিছু আচার তৈরি করব বা আচার করা হয়ে গেছে, তখনই সূর্যমামা আমার সঙ্গে না বিট্রে করে জানেন তো। একদম 2 দিন 4 দিন এমন চোখ বুজে ফেলেন, উনি এমন ঘুমিয়ে যান যে চোখ খুলতে ওনার বড়ই কষ্ট হয়। আর আমার আচারও সেই সঙ্গে ছাতা পড়ে যায়। কিন্তু কিছু তো করার নেই, ওনার সঙ্গে তো লড়াই করে পারবো না। ওনার সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ পারিও নি, ওনার সঙ্গে লড়াই করে কেউ পারবেও না, আমরা যে যতই চেষ্টা করে থাকি না কেন। কিন্তু কি করব, এইগুলো যে কটা আছে আজকে ভাবছি করে ফেলবো। কাঁচা কামরাঙা দেখেছেন একদম লাল হয়ে গেল, একবার পচে নষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে তো ঘরে রাখা আছে, ঝুনু কামড়ে কামড়ে এত মিষ্টি অর্ধেকটা খেয়েই নিচ্ছে। তো চলে এলাম, এবার বাইরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। টিভিটাও বেশ ধুলো টুলো পড়েছে। আর টেবিলের সামনেটা তো, টেবিল মানেই দেখবেন যত রকমের জিনিসপত্র হাতের গোড়ায় যা পাবেন ওই টেবিলের ওপরেই রেখে দেবে। সেই ডাইনিং টেবিল হোক আর ঘরের শোকেস হোক, যাই হোক, টিভি টেবিল হোক, আমরা ওই রকমই নিজেদেরই গুছোতে হবে। তো কিন্তু তা তো বললে হবে না, নিজেরাই গুছোই আর না গুছোই সেই ওইটাই রেখে দেবে, আমরাই রেখে দেবো, আবার আমাদেরই কষ্টটা করতে হবে। তো যাই হোক, এখানে দেখুন কতগুলো জিনিস বার করে ফেলে রেখে দিয়ে চলে গেছে। কুরকুরে, তারপরে এটা কি ডেয়ারি মিল্কের 5 স্টার, মিল্কিবার, গাদা কিছু, তার বেশ কিছু নিয়ে গেছে। আর বেশ কিছু, মা তুমি ফ্রিজে আবার ঢুকিয়ে রেখে দিও বলে উনি অর্ডার করে দিয়ে চলে গেছেন আমার খেপি বাবিটা, আমার মনো পাখিটা, আমার বুড়ো মাটা। এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, ঘড়িতে 12টা 12:30 বাজতে চললো। তরকারি আমার হয়ে গেছে, ধনিয়া পাতা বাটা আছে, একটু শাক ভেজে নিয়েছি, ভাত, আর এখানে কালকে যে ডালটা ছিল, আর বাচ্চুর পাতের ভাত তো আমার থাকবেই। আর মাছের তরকারিটা যা করেছি না, একদম নিজের মনের মতো করে নিয়েছি জানেন তো।
গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ডিনারের মেনু হচ্ছে একটু পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে আর এক পিস মাছ আছে বাচ্চুর জন্য, সেটা দিয়ে একটুখানি ঝাল দিয়া বানাবো। এখানে সর্ষে বাটা তো আছি, আর কালকের বাবি যে দুটো চিকেন ভর্তা নিয়ে এসেছিলো তার বেশ খানিকটাই থেকে গেছে। তো চলুন এবার তরকারিটা ছেড়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর আবার ভাত চাপাবো। ভাতটা একটু গরম গরম করবো জানেন তো, আর বাবির জন্য দুটো রুটি করে নেব। তো আজকের ডিনারে এই মেনু। দেখেছেন কত জিনিস নিয়ে এসছে, দেখেছেন? মা বাবা খেতে ভালোবাসে বলে আমার মেয়ে যেটা নিজে খেতে পছন্দ করবে সেটাই ও নিয়ে চলে আসবে। ওর ভালো লাগা জিনিসটা মা বাবাকে খাওয়াবে বলে। এটাই তো আমাদের সংসারের বন্ধন বলুন, আমাদের নিবিড় বন্ধন, ভালোবাসার বন্ধন এবং বিশ্বাসের বন্ধন। আমরা তিনজনের মধ্যে এই বিশ্বাসের বন্ধনটা আছে বলেই আমার সংসারটা এত সুন্দরভাবে সুস্থভাবে এইভাবে চলছে জানেন। সংসারের বন্ধনই হচ্ছে বড় কথা। সবার মধ্যে বিশ্বাস, ভালোবাসা, নিবিড় এইভাবে টিকিয়ে রাখাটাই হচ্ছে আমাদের সংসারের কাজ। তো চলুন ভর্তাটা একটু গরম করে নেব খাওয়ার সময়। তো এই প্রচণ্ড ঠান্ডায় এক খাবল মুড়ি আর এক কাপ গরমা গরম চা খেয়ে নিয়ে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ বিকল এর হাত থেকে রক্ষা করে নিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের সঙ্গে আনন্দের সাথে কাটাবেন, সেই সঙ্গে খাবুনির বকবকানি কচকচানি সব আপনাদের এইখানেই আমি শেষ করে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।